আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি আজকে একটা জলপাইয়ের টক জাল মিষ্টি একটা আচারের রেসিপি নিয়ে আসছি। আর প্রথম দেখুন জলপাইটি ধুইয়া সুন্দর করে পানি দিয়া একটু আমি হলুদ দিয়া তারপরে সিদ্ধ দিছি। আর যখন একটা ভালো করে নরম নরম হয়ে গেছে তখন নামাইয়া ঠান্ডা করছি। ঠান্ডা করে যখন দেখুন না গরম গরম নাইগা তখন আমি সুন্দর করে ডইলা দিমো একটু হাতে। তো আমি হাতটা দিয়া করি না, আমি এই ডাল ঘুটনিটা দিয়ে সুন্দর করে সবটি চেঁচা চেঁচা ডইলা নিছি। আর ডাল ঘুটনিটা দেওয়া ডললে কিন্তু সুন্দর মতনই ডলা হয়ে যায়। তা আমি দেখুন এখানে ভালো করে কিন্তু ডাল ঘুটনিটা দিয়ে একেবারে ভালো মতন সবটি নরম নরম করে সুন্দর করে একেবারে ডললা তারপরে এটার একেবারে গলায় নিব যাতে চিরকাটি আর দানাটি আলাদা হয়ে যায়। তো এইভাবে করে কিন্তু আমি দেখুন পুরো জলপাইটি সুন্দর করে করে লাইছি। আর আমার সুন্দর মতন কিন্তু হয়ে গেছে জলপাইটি। হয়ে যাওয়ার পরে আমি এরপরে ডাইয়াটা সরাইয়া এখন একটা ফ্রাই প্যানের ভিতরে আমি অল্প একটু সয়াবিন তেল দিছি। আমি বেশি একটা তেল দিব না, কম তেলে এই আচারটা হইব। তো দেখুন অল্প একটু সয়াবিন তেল দিয়া তেলটা যখন গরম হয়েছে তখন আমি জলপাইটি এখানে দিয়ে দিলাম। আর জলপাইটি দিয়া সুন্দর করে কিন্তু আমি এখন চুলার মধ্যে এই জলপাইটি একটু লাড়া দিব। তো এখানে আমি আগে দেখুন গুড় দিয়ে আজকে এই জলপাইয়ের আচারটা বানাবো, মানে গুড় দিয়ে কিন্তু এই জলপাইয়ের আচারটা অনেক মজা লাগে। আর চিনি দিয়েও কিন্তু ভালো লাগে, চিনি দিয়েও খারাপ লাগে না। তো আমি গুড় দিয়ে করতেছি, যে আপনাদের যেমনি ইচ্ছে আপনি করেন, অসুবিধা নাই। তো আমি দেখুন এখানে বেশি করে 1 কাপের 1.5 কাপের মতন হইব আমি এখানে ঝোলা গুড়টা দিছি। তো আমার কাছে ঝোলাটা ছিল, আমি ঝোলাটাই দিছি। তো দিয়ে কিন্তু ভালো মতন আমি এইখানে একটু লাড়া দিয়া তারপরে আমি দেখুন এখানে 3 চামচের বেশি হইব আমি লাল মরিচের গুঁড়া দিছি, মানে ছোটো চামচে। আর স্বাদ মতন লবণ দিয়ে দিছি 1 চামচ দিয়ে কিন্তু এখন আমি মশলাটা ভালো করে এটির লাগে মিলাই দিব যাতে সুন্দর করে মরিচটা ভালো মতন মিলা যায়। আর গুড়টা গললে যে পানিটা উঠবো ওইটা দিয়েই এই আচারটা হয়ে যাব। আর এই আচারটা প্রথম একটু চুলাটা বাড়াইয়া বানাবো, তারপরে চুলার আঁচটা একবারে মিডিয়ামে রেখে এই আচারটা বানাবো। আর এখানে দেখুন আমি বেশি করে কটা শুকনো মরিচ দিয়ে দিছি। আর এখানে আমি 5 ফোড়ন দিয়ে দিছি আর একটু বিট লবণ দিয়ে দিছি। দিয়ে কিন্তু এখন চুলার আঁচটা এখন একবারে কমায় কমায় কিন্তু এই আচারটা ভালো মতন লাড়াচাড়ার উপরেই বানাইতে হইব। তা আমার এই জলপাই টক জাল কম তেলের আচারের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন, প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিয়েন আর সাবস্ক্রাইব করে দিয়েন। আর এইভাবে একবার হলে জলপাইয়ের আচার বানায় খেয়ে দেখেন অনেকই মজা লাগে। তা আমি দেখুন এখানে কিন্তু জলপাইয়ের আচার দিয়ে অনেকখানি পানি শুকিয়ে গেছে। আর এখন গুড়ের একটা চিটচিটা আর আটা আটা ভাব যখন হয়ে গেছে নামাইয়া ঠান্ডা করে তারপরে দেখুন আমি এখানে গোল গোল করে হাতে একটু তেল লইয়া তারপরে কিন্তু এই আচারটা গোল গোল করে বিচি দিয়ে একটা করে বিচি লইয়া গোল গোল করে আচারটা বানাইতেছি। আর এইভাবে আচারটা বানাইয়া আপনি অনেক দিন রেখে দিতে পারবেন। তো আমার